হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখানে আমি কিছু সুতোর খালি টোটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো কালারের কাপড়। তো কাপড়গুলো আমি এখানে এই শেপে কাটিং করে নিয়েছি। এটা আড়ে আছে 4.5 ইঞ্চি এবং লম্বায় আছে 5.5 ইঞ্চি। আর এই যে সুতোর টোটাটা এটি আছে 3.25 ইঞ্চি। তো এটাকে এরকম মিডিল পোর্শানে রেখে আমি এইভাবে এই কাপড়টা এভাবে জড়িয়ে নেব। জড়িয়ে নেওয়ার পরে এই যে খোলা মুখটা এটা আমি এবার এই আটার সাহায্যে আটকে দিলাম। এভাবে করে আমি আটকে দেব। তো এটা এভাবে আটকানোর পরে এবার যে খোলা দুই মুখটি আছে সেটি আমি একটি সন্নার সাহায্যে ভেতরে সেটিং করে দিচ্ছি এভাবে। তো এইভাবে এই টোটাটি রেডি করার পরে আমি আবারও একটি এভাবে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখো কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিওর অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। কারণ আমরা এখানে সবাই একটি আশা নিয়ে কাজ করি, নিজেদের একটি পরিচিতি পাওয়ার জন্য। তো এইখানে এই টোটাটাও এইভাবে সন্না দিয়ে আমি মুখটা এভাবে আটকে নিয়ে পুরো টোটাগুলোই আমি এই একই পদ্ধতিতে রেডি করে নিয়েছি। তো এইগুলো এইভাবে আমি রেডি করে নেওয়ার পরে এইখানে আমি একটি কালো কাপড় সেলাই করে নিয়েছি, যেটি লম্বায় আছে 17 ইঞ্চি এবং আড়ে আছে 11 ইঞ্চি। তো তারপরে এইভাবে 4টি টোটা আমি পরপর বসিয়ে নিলাম। এটা 4টি বসানোর পরে তারপরে আড়ে করে আবার 4টি বসাবো, তারপর আবার লম্বায় 4টি বসাবো। এইভাবে এই ডিজাইনটা আমি সম্পূর্ণ করব। তো এভাবেই রেডি করে করে আমি ডোরম্যাটটি কমপ্লিট করলাম। আর ডোরম্যাটটি ঠিক এরকম দেখতে হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।